হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হলো 16ই মে। আজকে আমরা চলে এসেছি স্টার থিয়েটারে একটা সিনেমা দেখতে। স্টার থিয়েটার হলো কলকাতার একটি নাট্যমঞ্চ। এটি 1883 সালে স্থাপিত হয়েছিল। স্টার থিয়েটার প্রথমে বিডন স্ট্রিটে অবস্থিত ছিল, পরে এটি কর্নওয়ালিস স্ট্রিটে স্থানান্তরিত করা হয়, অধুনা বিধান সরণি। এই নাট্যমঞ্চটি স্থাপনে বিশিষ্ট নাট্য অভিনেত্রী বিনোদিনী দাসীর নাম বিশেষভাবে স্বীকৃত হয়। নাট্যকার ও অভিনেতা গিরিশচন্দ্র ঘোষ 1880-র দশকে এই মঞ্চে অনেকগুলি নাটক প্রযোজনা ও মঞ্চস্থ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রীরামকৃষ্ণ পরমহংস ও রবীন্দ্রনাথ ঠাকুর এই মঞ্চে নাট্যাভিনয় দেখতে এসেছিলেন। 2012 সালে এই ঐতিহাসিক ভবনটিকে তাই সরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়। এরপর আমরা চলে এলাম লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সে চপ খেতে। সালটা 1918। বিহারের গয়া থেকে কলকাতায় পা রাখলেন খেদু সাউ। উত্তর কলকাতায় দিলেন এক চিলতে তেলে ভাজার দোকান। পেঁয়াজি, বেগুনি, কাশ্মীরি চপ তৈরি করা শুরু হলো। এমনই তার স্বাদ যে লোকমুখে ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগলো না। সেই সময় চপ তেলে ভাজা পরিবেশন করা হতো শালপাতায়। পাশাপাশি এই শালপাতাই ব্যবহার হতে লাগলো আরও একটি উদ্দেশ্যে। পরাধীনতার বন্ধন ছিঁড়ে স্বাধীনতার আশায় বহু তথ্য চালাচালি হতো এই শালপাতায়। ইতিমধ্যে খেদু নিজেও জড়িয়ে পড়লেন স্বদেশী আন্দোলনের সঙ্গে। ক্রমশ খেদু সাহেবের দোকান হয়ে উঠল বিপ্লবীদের তথ্য চালানের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। ক্রমশ দোকানের খ্যাতি যখন ছড়িয়ে পড়তে শুরু করলো, তখন খেদু সাউ ছেলের নামে দোকানের নাম রাখলেন লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে পড়া এই লক্ষ্মীনারায়ণ অ্যান্ড সন্সের তেলেভাজায় নাকি মুগ্ধ ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। ততদিনে স্বদেশী আন্দোলনের আখড়ায় পরিণত হয়ে গেছে এই দোকান। স্বদেশী আন্দোলন করার জন্য খেদু সাউকে নিজেও দুবার যেতে হয়েছে কারাগারে, কিন্তু দেশ স্বাধীনের উৎসাহে ভাটা পড়েনি কোথাও। দোকানের আশেপাশে তখন স্বদেশীদের মিটিং বসত। তেমনই একটি মিটিংয়ে তার সঙ্গে সাক্ষাৎ হলো স্বয়ং নেতাজির। খেদুর হাতের বানানো চপ খেয়ে তিনি আপ্লুত হলেন। এদিকে প্রশংসা পেয়ে খেদু তখন নেতাজি জ্বরে মগ্ন। তারপর 1942 সাল থেকে প্রতি বছর নেতাজির জন্মদিনে বিনে পয়সায় চপ বিলি করতে শুরু করলেন খেদু সাউ। 23শে জানুয়ারি সকাল হলেই বিতরণ করতে শুরু করতেন চপ, ফুলুরি, পেঁয়াজি। সেই ঐতিহ্যে ভাটা পড়েনি আজও। সকাল 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত চলে তেলে ভাজা বিতরণ। কারণ মধ্যমণি যে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বয়ং। দোকানের সাইনবোর্ডেও জলজল করে নেতাজির ছবি। এখানেই শেষ নয়, কত রথী মহারথী পদধূলি পড়েছে এই দোকানে। রামকুমার চট্টোপাধ্যায় থেকে জহর রায় সবাই মজেছিলেন লক্ষ্মীনারায়ণের তেলে ভাজার স্বাদে। হাল আমলের সেই স্বাদের ভাগিদার হয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে উত্তর কলকাতার সুবিখ্যাত এবং ঐতিহ্যবাহী এই দোকানের হাল ধরেছেন তৃতীয় প্রজন্ম কেষ্টকুমার গুপ্তা সাউ। একইভাবে ঐতিহ্য জনপ্রিয়তা বজায় রেখে রমরমিয়ে চলছে লক্ষ্মীনারায়ণ সাউয়ের তেলেভাজা। হাতিবাগান থেকে হেদুয়ার দিকে এগিয়ে গেলে ডান হাতে পড়বে এই দোকান। রয়েছে রকমারি চপ, চিরাচরিত আলুর চপ, কাশ্মীরি চপ, বেগুনি, ধোকা ইত্যাদি তো রয়েছেই। এইভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তালিকায় যুক্ত হয়েছে আমের চপ, পনিরের চপ, চাউমিনের চপের মতো অভিনব পদ। তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও এখানে চপ খাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেল হ্যাপি উইথ সঞ্জুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো। বেল বাটনটা মনে করে প্রেস করে দিও ফর মোর ভিডিওস নোটিফিকেশন। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই বাই।